ইলিশের বাড়ি চাঁদপুর। পদ্মা মেঘনা বিধৌত সেই চাঁদপুরে এবার সৌন্দর্যের মাত্রা যোগ করেছে শহরের ইলিশ চত্বর, যেটি চাঁদপুর শহরকে সারা দেশের সঙ্গে এমনকি গোটা বিশ্বের সঙ্গে পরিচিতি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সৌন্দর্যমণ্ডিত চত্বরটি আজ সন্ধ্যায় উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। শহর নিয়ে একটা বিশদ পরিকল্পনা ছিল। পরিকল্পনার অংশ হিসাবে স্যারের সহযোগী হিসেবে আমাদের পৌরসভার পক্ষ থেকে আপাতত আমরা এই চত্বরে ইলিশ ফোয়ারা সহ উদ্বোধন করেছি। এছাড়া আমাদের আরও কিছু সিদ্ধান্ত আছে, যেমন আপনারা জানেন যে আমাদের মুখার্জি ঘাটের দিকে যে রাস্তাটা আছে ব্রিজের, সেইখানে আমরা ওই রাস্তাটা 2 লেনে করব। তাছাড়া আমাদের আরও যতগুলো এরকম চত্বর আছে, বিশেষ করে ওয়ারলেস মোড়, কালীবাড়ি মোড়, যেগুলো সবগুলোকে আমরা নান্দনিকভাবে আনবো। এছাড়াও আমাদের চাঁদপুর শহরের রাস্তাঘাটগুলোর যে কনজেশন অবস্থা, সেইখানে আমরা চেষ্টা করতেছি যেমন যেগুলো ফুটপাত যেগুলো দখল করে আছে সেইগুলো ভেঙে চড়ে একটু মোটামুটি ভালো একটা অবস্থান দেবো। ইলিশের বাড়ি চাঁদপুর, সেটা স্মারক স্বাক্ষর রাখার মতো একটি জায়গা হচ্ছে ইলিশ চত্বর। আমি বলবো যে চাঁদপুর পৌরসভার জীবনে তার কর্ম দৈর্ঘ্যের মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো কাজ করে থাকে, এটা আমার কাছে মনে হয়েছে তার জেলাকে সমৃদ্ধ করেছে, পরিচিতি দিয়েছে। এই শহরকে যারা এই শহরেই সন্তান বাট এই শহরে থাকেন, বাহিরে কর্মজীবী যেহেতু অন্য কোথাও ঢাকা থেকে আসবেন, আমি শিওর যে এটার পাশে দাঁড়িয়ে আমার মতো এসে একটু সৌন্দর্য উপভোগ করবে, একটা ছবি উঠাবে এবং তাদেরকে একটা নান্দনিক অনুভূতি দিবে। এজন্য আমি জেলা প্রশাসককে বলবো, চাঁদপুরের পৌর প্রশাসক এবং তার টিম নিঃসন্দেহে একটা চমৎকার কাজ করেছে। রূপালী ইলিশে ভরপুর যে চাঁদপুর, সেই চাঁদপুরকে যেন দেশ এবং দেশের বাইরে পরিচিতি করা যায়, তার জন্যই মূলত এই চত্বরটি গড়ে তোলা হয়েছে। আর এটি দেখতে এর মধ্যে কিন্তু নানা বয়সী মানুষজন ভিড় করছেন, কারণ সবারই মনে একটা প্রশ্ন, আমরা চাঁদপুর যাব তাহলে কি নদীর ইলিশ খাবো? না, তার সঙ্গে কিন্তু চাঁদপুর শহরের সৌন্দর্য দেখতে চান, আর তার জন্যই এই ইলিশ চত্বর। যে আমাদের চাঁদপুর শহরের এই ইলিশ চত্বরটি নতুন করে সংস্কার করার কারণে এর সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। চাঁদপুর যে শুধু মানে মানুষ ইলিশ খেতে আসে না, ইলিশের সৌন্দর্য, ইলিশের প্রতীকী দেখতেও কিন্তু এখানে অনেকে আসে। আমরা এই সৌন্দর্যের অবশ্যই প্রশংসা করি, তবে ইলিশের চত্বরের ইলিশের অবয়বটি আরও সুন্দর হলে বা আরও সমৃদ্ধ হলে আমি একজন শিল্পী হিসাবে আরও অভিভূত হতাম। আমরা চাই যে আজকে যেভাবে উদ্বোধনের সময় যে চকচক করে যেভাবে সুন্দর, আমরা চাই যে এটা সবসময় চকচক করবে এবং সবসময় সুন্দর থাকবে। চাঁদপুর পৌর কর্তৃপক্ষ যাতে এটার দিকে খেয়াল রাখে, যাতে জিনিসটা সুন্দর থাকে। চাঁদপুরবাসীর একটি পুরনো দাবি ছিল, যেখানে চাঁদপুরের মানুষ ইলিশ নিয়ে গর্ব করে, আর সেই ইলিশের প্রতীক হিসেবে এই শহরকে প্রতিনিধিত্ব করে এমন একটি চত্বর তাদের অনেক প্রত্যাশা ছিল, সেটি পূরণ হলো আজ থেকেই। চাঁদপুর পৌরসভার অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।